গাইস আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন আজকে আমাদের বাসায় কি রান্না হলো হলো আলু পটল আর হচ্ছে কাঁঠালের বিচি কালি এসব দিয়ে ভাজি হচ্ছে। আর এই জায়গাতে হচ্ছে ডাল। তো ডাল ভাজি বাঙালিরা কিন্তু খুবই পছন্দ করে। মাছ ভাজায় এত বাঙালি পছন্দ করে, কিন্তু এই ডাল ভাত যদি হয় তো এক থালের জায়গায় মানুষ কিন্তু দুই থাল খায়। অবশ্যই যারা খায় তারা কিন্তু জানে, অনেকে আবার নাও খেতে পারে। এটা যার যার রুচি, যার যেরকম কুলায়। তো এই যে দেখেন ভাজিটা কিন্তু অনেক স্বাদ হবে, কারণ অনেক কিছু দেওয়া আছে। বাঙালি কিন্তু সবজি প্রিয় যেমন, সেরকম কিন্তু এই যে ভাজি প্রিয় অবশ্যই। আজকে যে গরমটা পড়ছে, যদি হচ্ছে তো খুব গরম, আর যদি গরমটা হচ্ছে তো খুবই বৃষ্টি। সারাদিন বৃষ্টি লাগাই আছে। এরকম আবহাওয়া কি ভালো লাগে কর? একটুখানি গরম একটুখানি ঠান্ডা এরকম কিন্তু মানুষ চায়। আমরা বাঙালিরা কোনো কিছুতেই সন্তুষ্ট না। যদি হয় বৃষ্টি তো আমরা কই আল্লাহ রোদ বাও দাও, আর যদি হয় রোদ বাও তাহলে কই আল্লাহ বৃষ্টি দাও, এত গরম কিছু। মানে আল্লাহ বিপাকে পড়ে গেছে, যে বান্দারা চায় কি, এটা হয়ে গেছে সমস্যা। তো এই যে ডাল তো বলো ফুটিছে, সিদ্ধ হলে অবশ্যই ডোয়া দিয়ে ঘাটতে হবে। এই যে আরও হালকা পানি আছে, এটা হলে অবশ্যই আমরা ডোয়া দিয়ে ঘাটবো। তো ডালকে কীভাবে রান্না করে জানি না, আমরা এভাবে রান্না করি, তারপরে চালানি দিই। অনেকে অনেকভাবেই রান্না করতে পারে। তো আমরা নওগাঁর মানুষেরা, বগুড়ার মানুষেরা এইভাবেই ডাল চালানি দিয়ে তো খাওয়া হয়। তো দেখেন ভাজিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ডাল ঘুটনি দিয়ে ঘাটার পরে পানি দিয়ে দেওয়া হয়েছে। তো লবণ চাখার পরে মনে হয় একটু লবণ কম, তো লবণটাও দিয়ে দেওয়া হলো। ডালের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। হয়তো ডালটাকে মনে হচ্ছে কিছু একটা কমতি আছে, তাই না? অবশ্যই সেই কমতিটাও পূরণ হবে একটু পরে, কারণ তেলানি দিলেই সব ঠিকঠাক। গাইস এখন ডাল প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন শুধু তেলানি দিব। তেলানি দিতে কিন্তু সে একটা গন্ধ বের হয়। আমার ভয়েস একটু খারাপ আসতে পারে, কারণ আমার খুব সর্দি লাগছে, তো এর জন্য ভয়েসটা খারাপ আসতে পারে। আর আজকে আমার শাশুড়ি কিসের জন্য কথা বললো না, অবশ্যই সেটা আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো তো কিসের জন্য সে আজকে কথা বললো না। তো এই যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা হচ্ছে, তারপরে পাঁচফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলেই ডাল তেলানিটা হয়ে যাবে। কে কে ডাল তেলানি এইভাবে খাই, মানে তেলানি দিয়ে অবশ্যই জানাবেন। অনেকে আবার খায় না, কিন্তু আমরা খাই। তো এই তো, আর এদিকে ওই যে ভাতটা যে চালটা আমি ধুলাম সেটা চড়াই দিছি। এখন এই ডাল তেলানি এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম আমার শাশুড়ি। তো এই যে দেখেন ওই পেঁয়াজ আর রসুনের সাথে যদি আপনারা এই পাঁচফোড়ন দেন তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে। এর আগের ভিডিওতে আমি বলছি। তো এই যে দেখেন সুন্দরভাবে এখন এটা ভেজে নেবে, নিয়ে ডালটা ঢেলে দিবে। ডাল যখনই ঢেলে দিবে তখন কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এই যে দেখেন এবার একসাথেই ভাজতে হবে দুটা, মানে পেঁয়াজ আর রসুন যেটা আগে দেওয়া হয়েছে। এই তো দেখেন যারা ডাল তেলানি খায় তারা সবাই জানে যেটা কতটা স্বাদ লাগে। যারা এখন পর্যন্ত খাননি বা ট্রাই করেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগে কিন্তু। আর ভাজি তো আমাদের হয়ে গেছে অলমোস্ট, ভাজি আমরা নামে রাখছি, শুধু এই ডাল তেলানিটাই। তেলানি বাস কমপ্লিট। এবার দেখেন ডালের চেহারা পুরা চেঞ্জ, তাই না? তখন যেরকম ফ্রেশ দেখলেন ওরকম ফ্রেশ কিন্তু আর নাই। এবার মনে হচ্ছে যে না, এটা ডালই রান্না করা হলো, তাই না? ডাল রান্না কমপ্লিট, এটা নামাই রাখবো। সেম পাতিলেই কিছু ডিম সিদ্ধ করতে দিব, কারণ আমাদের বাসায় জমিদার আছে, মানে আমার দেবর এসব তো খাবে না, তার জন্য এই যে 3টা ডিম দিয়ে দিলাম। তো এই ডিম সিদ্ধ করা ভুনা করব। একটু লবণ দিয়ে দিলে কিন্তু ডিমের খোসা ছিঁড়তে কিন্তু অনেক ভালো হয়। তো গাইস আজকে এই পর্যন্ত হয়, আল্লাহ হাফেজ।